যে কৃমির জন্য ইনজেকশন দিব নাকি ট্যাবলেট দিব, কোনটা দিলে ভালো কাজ হবে। চামড়ার ভিতর যে পরজীবী থাকে এটা পরজীবী ধ্বংস করে এবং পেটের ভিতরে যে কৃমি থাকে সে কৃমিটাকেও ধ্বংস করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদেরকে আমি বলবো, এটা আপনাদের অনেকেরই প্রশ্ন, আমাকে ফোন দিয়ে বলা এবং মেসেজ করে বলা যে গরুরে কৃমির জন্য ইনজেকশন দিলে ভালো হবে নাকি ট্যাবলেট দিলে ভালো হবে। এটা নিয়ে বিস্তারিত আজকের আপনাদেরকে একটু বলবো। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এবং যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আমার ভিডিওতে মাশাআল্লাহ বলার একটু চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আসি মূল বিষয়। আমার হাতে একটু হচ্ছে কৃমির ইনজেকশন, এটা হচ্ছে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন। এমেকটিন প্লাস যে ইনজেকশন আছে সেটা, ওটা হচ্ছে একপি কোম্পানির এবং এটা হচ্ছে আইবিগুলো রেনাটা কোম্পানির, সেমই ঔষধ, শুধু কোম্পানি ভিন্ন। এবং আমার হাতে আছে আপনার কৃমির যে ট্যাবলেট আছে এইটা। তো এখন আমি আসি, আপনারা যাদের প্রশ্ন যে কৃমির জন্য ইনজেকশন দিব নাকি ট্যাবলেট দিব, কোনটা দিলে ভালো কাজ হবে বা ভালো কোনটা। তো সেটার জন্য আমি আপনাদেরকে বলি, এই যে এমেকটিন প্লাস অথবা আইবিকোলোর এই ইনজেকশনের কাজ হচ্ছে কয়েকটা। প্রথমত কাজ হচ্ছে, ইনজেকশন যদি আপনি এটা দেন, এটার চামড়ার ভিতর যে পরজীবী থাকে এটা পরজীবী ধ্বংস করে এবং পেটের ভিতরে যে কৃমি থাকে সে কৃমিটাকেও ধ্বংস করে। এবং অনেক সময় দেখা যায় চর্মরোগ, গরু অনেক সময় দেখা যায় চামড়ার ভিতরে পরজীবী থাকার কারণে শরীরের উপরে চুলকানি হয় এবং ঘা হয়। এই ইনজেকশনে কিন্তু সেগুলাকে প্রতিরোধ করে এবং সেগুলো সেরে তোলে। আর আপনার ট্যাবলেট, এই যে ট্যাবলেট আছে, ট্যাবলেট কিন্তু শুধু আপনার পেটের ভিতরে যে কৃমিগুলো, এই কৃমিগুলো শুধু ট্যাবলেটে ধ্বংস করে, শুধু ওর একটাই কাজ। আর ইনজেকশনের তিনটা কাজ, আপনার পেটের কৃমিও নিবে, তারপরে চামড়ার উপরে পরজীবী থাকে ভিতরে ওগুলাকে ধ্বংস করবে। হ্যাঁ, আপনার এই অনেক সময় দেখা যায় গরুর চামড়া কিন্তু শুষ্ক শুষ্ক হয়ে যায়, রোমা আলোজল হয়ে যায়, অনেক সময় ঘা দেখা যায়, ওইগুলাকেও কিন্তু এই ইনজেকশনটায় দেখবে। তো আসলে আপনার এই ইনজেকশনটা কোথায় করবেন আপনাদেরকে একটু বলি। এই ইনজেকশনটা করতে হবে আপনার চামড়ায়, এটা মাংসে করা যাবে না। মাংসে যদি যায়ও জায়গাটা কিন্তু ফুলে যাবে, এটা করতে হবে আপনাকে চামড়ায়। তো চামড়ায় আপনার ইনজেকশনটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। আমি আরো বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, তবে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো চামড়ার ভিতরে ইনজেকশনটা কিরকম করবেন। আপনাদেরকে বলে রাখি এই জন্য যে আপনারা ট্যাবলেট খাবেন না, বিষয়টা ওই রকমের না। মূলত আমি যেটা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি, যেহেতু আমি 60 থেকে 70 দিনের ভিতরে গরু মোরাজা করার যে আমার সিস্টেম, এজন্য আমি মূলত ট্যাবলেট দেই না। কারণ ট্যাবলেট দিলে কমপক্ষে 7-8 দিন খাবার দাবার রুচি একদম থাকে না, তার জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু যদি এই ইনজেকশন আমি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো খাবার দাবার রুচি টুচি কোনো কিছুই কমে না, সবকিছুই ঠিক থাকে, যাতে করে আমাদের সময়টা বাঁচে। যদি ওই ট্যাবলেট দিতে যাই সেক্ষেত্রে আমাদের 7-8 দিন পিছিয়ে পড়তে হয়। তবে এই ঘাটতিটা পূরণ করতে করতে আমাদের ওদিকে টাইম শর্ট হয়ে যায়, যার কারণে আমাদের কাছে 10 দিন অনেক দিন। 4 সিসি পরিমাণ নিয়ে নিছি। তো এটা 50 কেজি বডির জন্য কিন্তু 1 এমএল করা যায়, কিন্তু এটা তার বেশি করা যাবে, সমস্যা নাই, কারণ এটার 15% মনে হয় একটু কম বেশি এটা সেভ আছে। তো এটা চামড়া নিচে আপনাদের করতে হবে। তো আপনারা চামড়া নিচে কিভাবে করবেন আপনাদেরকে অনেক ভিডিওতে সুন্দর করে দেখাইছি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সর্বপ্রথম এই চামড়াটাকে টেনে ধরবেন। চামড়াটাকে টেনে ধরে তারপরে কিন্তু আপনারা পুশ করে দিবেন। লোক না থাকার কারণে ইনজেকশনটা আপনাদেরকে অতটা স্পষ্ট দেখাতে পারেন যত স্পষ্ট দেখানো হয়েছিল, কিন্তু আমার এই বিষয় নিয়ে আরো সুন্দর করে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি কষ্ট করে দেখে করাটা স্বাভাবিক। কারণ এই ইনজেকশনটা হচ্ছে আপনার একটু গরম, আর ঘাড়ের ভিতরে এটা যদি যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটু পোড়ায় এবং ঘাড় মোড়ামুড়ি করে, যার কারণে আপনারা যদি একটু পানি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই মোড়ামুড়িটা কিন্তু থাকবে না, এটা আস্তে আস্তে কমে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।